গরম পড়লে বাঙালির ঘরে কিছু থাকুক না থাকুক, দই কিন্তু থাকবেই থাকবে, সে টক দই হোক বা মিষ্টি দই। আর কে বলেছে যে মাটির পাত্র না ছাড়া মিষ্টি দই জমবে না? আজকে স্টিলের পাত্রে আপনাদের একদম দুর্দান্ত স্বাদের মিষ্টি দই, এরকম চাপ চাপ মিষ্টি দই আপনাদের করে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আর এরকম চাপ চাপ মিষ্টি দই আপনি কিভাবে নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং অতিথি আপ্যায়নে আপনার চাঁদ চাঁদ লেগে যাবে, আর সেটাই আজকে করে দেখাবো। সমস্ত খুঁটিনাটি এর মধ্যে থাকবে, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, যাতে দই তৈরি করাতে একটা স্টেপও আপনার মিস না যায়। তাহলে চলুন, ভিডিওটা আশা করি আপনাদের খুব পছন্দ হবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে বাসন্তী রান্নাঘরের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর 10 টাকার এরকম একটা দুধের প্যাকেট দিয়ে কিভাবে আপনি এরকম বাড়িতে চাপ চাপ দই বানাবেন, সেটাই আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা কড়াই নেব, আর এই 10 টাকার দুধের একটা প্যাকেট আমি এর মধ্যে ছিঁড়ে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এখানে 3 পোয়া দুধ আছে, মানে 750 ml। এবার পুরো দুধটা দিয়ে দেবো। আর দুধটাতে একটু জল দিইনি, এমনি এখনকার দুধ পাতলা তো জল দিলে আর এর কিছু থাকে না। এবার এখানে আমি আরেকটু দুধ দিয়ে দেবো। এখানে আর 1 পোয়া আছে, অর্থাৎ 1 কিলো দুধ এখানে আমি দিলাম। টোটাল এখানে 1 কিলো দুধ আছে। আর পরে আরও 1 পোয়া দিয়ে দিলাম, অর্থাৎ 250 ml। এবার একটা হ্যান্ড হুইস্কি দিয়ে এরকমভাবে গুঁড়ো দুধটা এই লিকুইড দুধের সাথে মিশিয়ে দেবো। আমি কিন্তু এখনও গ্যাসটা ধরাইনি, এবার গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার এটা মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে এটা 15 মিনিট ধরে এটা জাল করতে থাকবো। 15 মিনিট হয়ে গেছে, এবার দুধটাও কিন্তু ফুটে গেছে। এবার দুধটা ফুটে গেলেও আমি মোটামুটি এটা এখনও প্রায় 10-15 মিনিট আরও জাল করতে থাকবো। আর গ্যাসের ফ্লেমটা দেব লো টু মিডিয়াম। ভালো দই বানাতে গেলে অবশ্যই সেখানে দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হবে। আর দুধে 1 ফোঁটাও জল দেওয়া চলবে না। জ্বালিয়ে জ্বালিয়ে দুধের একদম যখন দেখবেন খুব ঘন এবং সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন জানতে হবে দই বসানোর জন্য দুধটা রেডি হয়ে গেছে। এবার আমি পাশের চুলাটা ধরিয়ে দিয়ে এখানে বসিয়ে দিলাম আস্তে করে, ওই পাশে দুধটা হতে থাক আর এদিকে বাকি কাজগুলো সারতে থাকি। বসিয়ে দিলাম একটা প্যান, আর এখানে হাফ বাটির একটু বেশি চিনি নিলাম। এখানে মোটামুটি 150 গ্রাম চিনি আছে, আপনারা চাইলে বেশি কিংবা কম করতে পারেন, তবে মিষ্টি দই একটু মিষ্টি না হলে ভালো লাগবে না খেতে। এবার চিনিটাকে ক্যারামেল করে দেবো। গ্যাসের ফ্লেমটা রাখবো লো, কেননা হাই হিট করলে এটা পুড়ে একদম তেতো হয়ে যাবে। এইটা খুব ধৈর্য ধরে এই কাজটা করতে হবে। আস্তে আস্তে চিনিটা মেল্ট হচ্ছে, আর এটা কনস্ট্যান্ট নাড়তে হবে, কোনোভাবে যেন নিচে লেগে না যায় কিংবা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর পাশের দিকে দুধটা জ্বালাচ্ছি, এদিকে 2 হাতে কিন্তু সমানে চলছে আজকে। সব্যসাচী সেজেছি আজকে, যার 2 হাত সমান চলে সেই তো সব্যসাচী। আজকে দই বসাতে গিয়ে সব্যসাচী সেজেছি। এদিকে চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে একটা গোল্ডেন ব্রাউন কালারে নিয়ে আসবো, কিন্তু সেটা হাই হিটে না, লো হিটে, একদম লোতে দিয়েছি। আস্তে আস্তে এই কাজটা খুব ভালো করে করতে হবে, ধৈর্য সহকারে, কোনোভাবে তাড়াহুড়ো করা চলবে না, তাহলে কিন্তু দইটার মুখে দেওয়া যাবে না। আর ক্যারামেলটা পুড়ে একদম কালো হয়ে যাবে, সেটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না। গ্যাসের ফ্লেমটা একেবারে লো রাখতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটা সুন্দরভাবে একটা কালার কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। আর গ্যাসের ফ্লেমটা বারবার বলছি এই সময় লো রাখতে হবে। এই যে এটা একটা লিকুইড একটা ফর্মে চলে এসছে, দেখতেই পাচ্ছেন। এবার ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার যেটা করব, দুধটা তো তখন থেকে জাল হচ্ছে, এবার 1 হাতা করে দুধ এইভাবে ঢেলে দেবো। দুধ ঢেলে দেওয়ার পরে ক্যারামেলটা কিন্তু জমে যাবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওগুলো সব মেল্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 2 হাতা দুধ। এবার আস্তে করে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে নাড়তে হবে। এই সময় খুব গায়ে ছেটে সেটা একটু খেয়াল রাখতে হবে, সাবধানে এই কাজটা করতে হবে। আর 1 হাত দিয়ে অল্প অল্প করে দুধ দেবেন, আর এইভাবে নাড়তে থাকবেন। কোনো হুটোপাটা নেই, তাড়াহুড়ো নেই, কোনো কিচ্ছু, খুব স্মুথলি কাজটা করতে হবে। এবার দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা জমে স্প্যাচুলাতে লেগে আছে, এটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে। এবার একটু একটু করে এখান থেকে দুধ ঢালবো, আর ওতে নাড়তে থাকবো স্প্যাচুলা দিয়ে।
পুরো দুধটাই দিয়ে দেবো। এবার এটা ঢেলে দেবো। দুধটা খুব সুন্দর কিন্তু জাল হয়েছে, অনেকক্ষণ থেকে দুধটা জাল হচ্ছে। দুধ যত জাল ভালো হবে, যত বেশিক্ষণ দুধ জাল হবে, তত কিন্তু দইয়ের স্বাদটা ভালো হবে। আমি আবারও বলছি, না হলে কিন্তু জল কেটে যাবে। দুধ যদি ভালো করে জাল না হয়, দইয়ের স্বাদও হবে না, আর দই থেকে জল কেটে যাবে। এই দই বানানোর সময় এই ছোট্ট ছোট্ট টিপস আপনি যদি মাথায় রেখে চলেন, তাহলে সবার চাইতে সেরা দই আপনার কিন্তু তৈরি হয়ে যাবে। আর কি সুন্দর দেখেছেন কালারটা হয়েছে, দারুণ। আর কখন থেকে দুধটা জাল হচ্ছে, সুন্দর একটা কিন্তু গন্ধ বেরিয়েছে। যে দুধ জাল দেওয়ার একটা কিন্তু দারুণ একটা গন্ধ আছে। এবার এই দুধটাকে মোটামুটি আরও 10 থেকে 15 মিনিট জ্বালিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট হয়ে গেছে, দুধটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এবার দুধটা রেখে দেবো এক সাইডে। দুধটা আর জাল করব না। এবার এরকম একটা ডেচকি বসিয়ে দেবো খানিকটা জল দিয়ে, আর একটা মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এইভাবে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, ডেচকিটা সেট করে দিয়ে। আর এটা হবে টোটালি জলে ভাপ দিয়ে দইটা বসবে। আর এদিকে দইয়ের সাজাটা নিয়ে নিয়েছি। এখানে মোটামুটি 3 থেকে 3.5 চামচ টক দই নিয়ে নিয়েছি। আর দইটাকে এইভাবে একটা স্ট্রেনারের সাহায্যে জলটা ঝরাতে দিয়েছি, যাতে কোনোভাবে দইয়ের মধ্যে জল না থাকে। আর এদিকে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম। আর দই বসানোর সময় টেম্পারেচারটা কীরকম রাখবেন সেটাও বলে দেবো। আর দুধের তাপমাত্রাটা যখন দেখবেন এরকম হাত ছোঁয়া গরম আছে, তখন কিন্তু দইয়ের সাজাটা এইভাবে দিয়ে দিতে হবে। দইয়ের সাজাটা দিয়ে দিলাম। আর দইয়ের এই বীজটা যখন দেবেন তখন খেয়াল রাখবেন যাতে এর মধ্যে কোনো জল না থাকে, তাহলে কিন্তু দই থেকে জল কেটে যাবে। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এইভাবে দইটাকে আর দুধটাকে ফেটিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশাতে হবে যাতে কোনো রকম দইয়ের লাম্পস না থাকে। এবার ফেটানো হয়ে গেছে। এবার যে পাত্রে আপনি বসাবেন সেই পাত্রের মধ্যে এইভাবে ঢেলে দিন। ভালো দই বসাতে গেলে পাত্র নয়, আপনার হাতের কার্যকারিতাই কিন্তু মেন। এবার একটা ফয়েল পেপারের সাহায্যে আমি এরকম পুরোটা মুড়িয়ে দেবো হাঁড়িটা। দইয়ের পাত্রটা এভাবে মুড়িয়ে দেবো যাতে কোনোভাবে লিক না থাকে। এইবার ডেচকির জলটা অনেকক্ষণ ধরে ফুটছে। এবার এটাকে বসিয়ে দেবো। মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য এটা বসিয়ে দেবো। আর এর মাঝখানে আমি একবারও খুলবো না। 15 মিনিট পর এটাকে আবার খুলবো। 15 মিনিট হয়ে গেছে। আর এই ঢাকনাটা খুলে দিলাম। আর এইবার যেটা করব, এটা মোটামুটি 4 থেকে 5 ঘন্টার জন্য এটা এইভাবেই ছেড়ে দেবো। 5 ঘন্টা পর আপনাদের সামনে ফিরে আসলাম। মোটামুটি 5 ঘন্টা হয়েছে। এবার দেখি, এবার যা দেখাতে চাইছি এবার সেটা কতখানি হয়েছে সেটা একবার দেখব। আর এইভাবে যদি আপনারা দই বানান, চোখ কান বন্ধ করে আপনারা কিন্তু বাড়িতে এইভাবে চাপচাপ মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন। এবার এটা আস্তে করে খুলবো। আর যতক্ষণ গরম থাকবে এটা কোনোভাবে কিন্তু টাচ করবেন না। ওয়াও, জাস্ট ওয়াও, ও মাই গড, এত সুন্দর দইটা বসেছে। দেখতেই পাচ্ছেন বহুবার ঝাঁকাচ্ছে, তবুও কিন্তু দই সরছেও না, নড়ছেও না। আর দেখুন কিভাবে চামচ দিয়ে চাপচাপভাবে কাটছি। জাস্ট ওয়াও, দেখুন একদম জুম করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে, অসাধারণ। এক ফোঁটা জল কাটেনি আর চটপট। তাহলে এই গরমের মধ্যে আপনারাও এইভাবে বাড়িতে মিষ্টি দই তৈরি করে খান। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। এত নিখুঁতভাবে আপনাদেরকে দেখিয়েছি এবং শেখানোর চেষ্টা করলাম যে কিভাবে বাড়িতে চোখ কান বন্ধ করে অনায়াস হয়ে, কোনো রকম কোনো জাদুকরি কোনো কিছুই নেই, সবটাই আপনার হাতের ব্যাপার। এত সুন্দর দই আপনি কিন্তু নিজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। অতিথি আপ্যায়নে আপনার চাঁদ লেগে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।